দিনের মধ্যে একটা প্রশান্তি কাজ করতেছে, রাইট? আমরা একটা রেস্টুরেন্টে আসছি, তো এখানে মালয়েশিয়ান বেশ কিছু খাবার দেখতে পাচ্ছি। শহরের রাতের এনভায়রনমেন্ট আর এখানকার রাতের এনভায়রনমেন্ট। সো আজকে আমরা যাচ্ছি পুত্রজয়া সাইবাজার উদ্দেশ্যে। সো ইনশাল্লাহ আমরা এখানকার সব সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। আমরা পুত্রজয়ার উদ্দেশ্যে অলরেডি রওনা হয়ে গেছি। সো আমার বাবা অলরেডি ফিল নিচ্ছে, কিছুক্ষণ আগে দাঁড়ায় দাঁড়ায় ফিল নিচ্ছিল। তো যেহেতু গাড়ি চলছে, পড়ে যাওয়ার পসিবিলিটিস আছে, ওই যে দাঁড়ায় যাচ্ছে আবার বাবা। হ্যাঁ, সে প্রচুর ফিল নিচ্ছে। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মালয়েশিয়ার গ্রামের মধ্যে দিয়ে যাব আজকে। আমরা এখন মালয়েশিয়ার গ্রামে ঢুকতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও হোয়াট ভিউ। আমরা এখন আছি একটা অসাধারণ সুন্দর একটা জায়গায়, আর এটার নাম হচ্ছে আংপাং ভিউ পয়েন্ট। সো আমি যদি এখানকার ভিউটা আপনাদেরকে একটু দেখাই। তো এটা একটা পাহাড়ের মতো একটা জায়গা, এখান থেকে পুরা শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়। সো দেখতেই পাচ্ছেন যে পুরা শহরটা কত সুন্দরভাবে দেখাচ্ছে। আমি যদি একটু জুম করি, ওই যে ওখানে টিএস ভবন দেখা যাচ্ছে, এটা মারদেকা, এটা কেএল টাওয়ার, এটা কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ার, সব বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলা, পুরো শহরের ফুল মেইন ভিউ এখান থেকে বললাম আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখো খুশি, আমার বাবা খুশি। ইয়েস 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 ইয়েস, তো আলহামদুলিল্লাহ আমরা আসলে মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতেছি, ঘুরতেছি। তো অনেক সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট আমরা ফিল করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই এতটুকু। বাবা আলাক্সার মতো। তো আমরা এখন লোকাল খাবার খাবো আর কি, মালয়েশিয়ান। পুত্রজয়া সাইবাজার যাওয়ার পথে আমরা মালয়েশিয়ান খাবার টেস্ট করার জন্য একটা ফুড স্পটে থামলাম। সো এখানে অনেক স্টল, ফুড স্টল দেখতে পাচ্ছি। সো এখানে সব মালয়েশিয়ান লোকাল খাবার, অন্যান্য খাবার পাওয়া যায়। শুরু করছে বাবা, শুরু করছে দিদি 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 দিদি।
তো আমরা একটা রেস্টুরেন্টে আসছি। সো এখানে মালয়েশিয়ান বেশ কিছু খাবার দেখতে পাচ্ছি, বাট আইটেম তুলনামূলক অনেক কম। বিভিন্ন রকমের খাবার, সব মালয়েশিয়ান ফুড। মালয়েশিয়ান বেশ কিছু ফুড আইটেম অর্ডার করেছি অলরেডি। আর আমার বাবা এখানে বসে বসে কার্টুন দেখছে, কারণ কার্টুন না দেখলে সে আমাদেরকে খেতে দিবে না, খুব মনোযোগী। সাদিয়া, তোমার নাসি, নাসি মানে হচ্ছে ভাত, বুঝছো? নাসি নাসি মানে সাদা ভাত। সুন্দর একটা ব্রিজ। আমরা এখন পুত্রজয়াতে আছি। সো কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মসজিদে পৌঁছে যাব। সো অসাধারণ। মাশাআল্লাহ। আমরা পুত্রজয়া মসজিদে চলে আসছি। আমরা এখন জাস্ট গাড়িটা পার্ক করব।
পুত্রাজাতে চলে এসেছি আলহামদুলিল্লাহ। এটা আছে মালয়েশিয়ার ন্যাশনাল পার্লামেন্ট, আর এইটা সেই মসজিদ যেখানে সবাই ঘুরতে আসে, নামাজ পড়তে আসে। তো আমরা পড়বো ইনশাল্লাহ। সো জায়গাটা আসলে অসাধারণ সুন্দর, জাস্ট অ্যামেজিং। সো অসাধারণ সুন্দর একটা এনভায়রনমেন্ট, সুন্দর একটা জায়গা। পুত্রজায়া মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি, আমরা নামাজ পড়বো এখন। নামাজ পড়ে দেন আমরা ইনশাল্লাহ ক্রুজে করে বোটিং করব এবং পুত্রজায়ার সৌন্দর্যগুলো এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। আমরা এখন মসজিদে ঢুকবো, আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। এখন পুত্রজায়া মসজিদের মধ্যে ঢুকতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এমন সুন্দর একটা মসজিদে প্রবেশ করতে পেরেছি এবং নামাজ পড়া সৌভাগ্য হবে ইনশাল্লাহ। তো আমরা এখন নামাজ পড়বো। সো যারা আসবেন মালয়েশিয়াতে অবশ্যই পুত্রজায়াতে এসে এই মসজিদে আসতে ভুলবেন না। মানে দিলের মধ্যে একটা প্রশান্তি কাজ করতেছে, রাইট? দিল ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার শরীরের লোম অলরেডি খাড়া হয়ে গিয়েছে। একটা অন্যরকম একটা অনুভূতি আছে, একটা ফিল। আল্লাহর ঘরে পবিত্র কাবা শরীফের ফিলটা তাহলে কেমন জাস্ট বোঝার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আল্লাহ চাইলে যাব। মাশাআল্লাহ ইনশাআল্লাহ। কেমন লাগতেছে? শান্তি না দিলের মধ্যে? বাট বাবু ঘুমাচ্ছে, এই জন্য আর বাবুকে নিয়ে আসা হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যামেজিং অ্যামেজিং, আল্লাহর অশেষ রহমত। মাশাআল্লাহ, অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ, এখন নামাজ পড়ব। মসজিদে প্রবেশ করতেছি। মাশাআল্লাহ, অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য। আল্লাহর ঘর, মাশাআল্লাহ। সো এখন নামাজ পড়ব। মাশাআল্লাহ, গম্বুজটা অসাধারণ সুন্দর। সো আমি যদি একটু ভেতরের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই। অসাধারণ সৌন্দর্য। মসজিদে নামাজ পড়ে বের হয়ে জাস্ট একটু সাইডে আসলাম। অ্যামেজিং, হোয়াট এ বিউটি, মাশাআল্লাহ। যে দূরে পুত্রজায়া ব্রিজ দেখা যাচ্ছে। তো আমরা এখন দেখি বোটে করে একটু এক্সপ্লোর করব পুত্রজায়াটা। আসলে এরকম সুন্দর জায়গায় আসলে যে কারোরই মন ভালো হতে বাধ্য। তো এত সুন্দর জায়গা, মানে নামাজ পড়ার পরে মনটা, দিলটা একদম শান্তি লাগতেছে, ঠান্ডা হয়ে গেছে। তো সেই দিল ঠান্ডার সাথে সাথে একটু মসজিদের পাশে এসে যখন এরকম অসাধারণ সুন্দর প্রকৃতি উপভোগ করছি, তখন মানে কি বলবো আর, মানে ভাষা হারিয়ে ফেলছি। এবং কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি। আসলে আল্লাহর রহমত ছাড়া আসলে এগুলো কোনো কিছুই সম্ভব না। অসাধারণ।
আমাদের নামাজ পড়া শেষ। আমরা মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ মসজিদের সৌন্দর্য উপভোগ করলাম, দেখলাম, নামাজ পড়লাম। এখন আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি। আমরা বোটে ঘোরার উদ্দেশ্যে এখন পুত্রজয়াতে বোটের কাজে যাচ্ছি। এখানে বোটে ঘুরতে অনেক মজা। পুত্রজয়া মসজিদ। আমরা বোটে করে ঘুরতে চেয়েছিলাম, বাট 6টা 45 পর্যন্ত ওদের টাইম অলরেডি ক্লোজ হয়ে গেছে, সো তাই আর ঘোরা হচ্ছে না। বাট অনেক সুন্দর একটা জায়গা, বোটে করে অনেক ভালো লাগতো, বাট কি আর করা। বাট খারাপ লাগছে না, হাঁটছি। আমরা পুত্রজয়াতে মসজিদে নামাজ পড়লাম, অনেক সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট দেখলাম, পুত্রজয়ার পার্লামেন্ট দেখলাম এবং পুত্রজয়ার অসাধারণ মনোমুগ্ধকর করা দৃশ্য দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমরা এখন এখান থেকে চলে যাব এবং অনেক মিস করব। আর বিশেষ করে নামাজ পড়ে দিলটা একদম শান্তি লাগছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। তো যারা আসবেন অবশ্যই নামাজ পড়বেন। সো আমরা জাস্ট বের হয়ে যাচ্ছি এখন। আবার আল্লাহ যেদিন নিয়ে আসবে সেই দিন আসবো ইনশাল্লাহ। তো আমার বাবা ফাইনালি ঘুম থেকে উঠছে, তো পুত্রজয়াতে আর একটা মেমোরিজ আমরা রেখে দিচ্ছি। এটা ন্যাশনাল পার্লামেন্ট, এই যে তার আম্মু, এই যে পুত্রজয়া মসজিদ। বাবা তুমি বড় হয়ে দেখবে। হ্যাঁ
বাবা আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পুরো রোডের ভিউ দেখতেছে। তো আমার বাবা এখন ভিউ উপভোগ করছে। আমরা এখন আছি মারদেকা স্কয়ার, যেটাকে স্বাধীনতা চত্বর বলে। সো এখানে মালয়েশিয়ার স্বাধীন হওয়ার পর এখানে ঘোষণা করা হয়েছিল। সেই ঐতিহাসিক জায়গা যেখানে রাতের বেলায় সবাই এসে টাইম স্পেন্ড করে। এখানে দেখতে পাচ্ছেন সব হাই রেঞ্জের সিসির সব বাইক। তো আমাদের ঢাকা শহরে রাতের এনভায়রনমেন্ট আর এখানকার রাতের এনভায়রনমেন্ট যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। আমার বাবা অলরেডি এখানে এই যে খেলনা দেখে এখানে চলে আসছে। বাবা সাফিয়ান, যে বাবা। তো আমরা এখন আছি মারদেকা স্কয়ারে, যেখানে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল মালয়েশিয়ার। সো মারদেকা স্কয়ার বলা হয় এটাকে। সাফিয়ান সে তার মতো করে খেলা করে বেড়াচ্ছে। সাফিয়ান রাতের বেলা, বাট বাবা নিবা, তুমি এটা নিবা? তুমি নিবে? নিবা তুমি? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ? 20 বাবা। ও অনেক হ্যাপি সে, যে এটা নিবে। ঠিক আছে তুমি নাও। দেখো 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 দেখো, যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। মারদেকা স্কয়ার, ঢাকা মারদেকা। No, Baba, don't disturb me. No, no. কত মিনিট হয়েছে? বাবা ওইটা সাদা, মাশাআল্লাহ।
পাপিয়ান বুঝে থাকো। পাপিয়ান কোথায় চড়তেছে? বাবা কোথায় চড়ে যাচ্ছে? কোথায়? আমার বাবা তাকাইছে নাকি? দেখো আমরা যেটা যেটা নিয়ে ইন্টারেস্টেড সবাই ওটা নিয়ে পড়ে থাকবো। আমরা এখন আছি মারদেকা মাঠে, মারদেকা স্টার। এখানে আসলে তো আলহামদুলিল্লাহ আজকে অনেক সারাদিন এনজয় করলাম, মজা করলাম। আমরা পুত্রজয়া করলাম, মারদেকায় আসলাম, বেশ মানে মজা করলাম। তো আজকের ব্লগ এ পর্যন্তই শেষ। আর আসলে ঘোরাঘুরি করার মতো তেমন কিছু নাই, শুধু একটা জিনিসই আছে যেটা আমাদের কালকে আমরা ইনশাল্লাহ এক্সপ্লোর করবো। কেএল টাওয়ারে উঠবো এবং কেএলসিসির ভেতরে যাব। এছাড়া আরও টুকটাক কিছু অ্যাক্টিভিটি থাকতে পারে। সো কালকে ফ্রি ডে হিসেবে আমরা কাউন্ট করেছি। ইনশাল্লাহ কালকে ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।